চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার 2 দিন পার হলেও এখনো পর্যন্ত কোনো হত্যা মামলা দায়ের হয়নি। তবে সাইফুলকে হত্যার ঘটনায় বৃহস্পতিবার আরও 8 জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ওই হত্যার ঘটনায় এখন পর্যন্ত 36 জনকে গ্রেপ্তার করা হলো। এদিকে সকালে চট্টগ্রামে নির্মম হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাড়িতে যান অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান চন্দ্র রায় পোদ্দার। সাইফুলের কবর জিয়ারতের পর ধর্ম উপদেষ্টা বলেন, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে চ্যারিটি সংস্থা থেকে নিহত সাইফুল ইসলামের পরিবারের জন্য 1 কোটি টাকার একটি ফান্ড তৈরি করা হবে। 1 কোটি টাকার ফান্ড আমরা রেজ করছি। ইতিমধ্যে আমাদের ফান্ডে বেশ কিছু টাকা জমা হয়েছে। এগুলো আমরা ওনাদের বাবার সাথে কথা বলে, ওনার স্ত্রীর সাথে কথা বলে একটা অ্যাকাউন্টে রেখে তারা যাতে বাকি জীবনটা স্বচ্ছন্দে কাটাতে পারে, ভরণ পোষণ শিক্ষা দীক্ষা চলতে পারে, এই ব্যবস্থা আমরা নিচ্ছি। সাইফুলের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলেও জানান তারা। আমাদের এই ভূখণ্ডে হাজার বছর ধরে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ভাই ভাইয়ের মতো বাস করে আসছে। আমরা সেই সম্প্রীতি বজায় রাখবো, সংহতি বজায় রাখবো, তাহলে কোনো শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না আমাদের। এছাড়া চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি। পরে মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশি বিদেশি ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ফাঁদ পেতেছে। তাদের মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। আমরা সংযত থাকবো। ওরা একটি ফাঁদ পেতেছে, ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, অপশক্তি, উগ্রবাদী, এদের পাতানো ফাঁদে আমরা যেন পা না দেই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।